নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকের রেসিপি মোচা চিংড়ি। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি। এখানে আমি একটা মোচা নিয়েছি। মোচাটাকে আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে মোচাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই যে মোচার ফুলগুলোর মধ্যে দেখবেন একটা শক্ত কাঠি আর আঁশটা এটা ফেলে দিতে হবে। পরে আমি এটা মোচাটাকে কুচিয়ে নিয়েছি। মোচাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নেবেন যাতে সেদ্ধ হতে ভালোভাবে হয়ে যায়। দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এবার আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচাটা কেটে কিন্তু জলেই রাখবেন, নুন জলে চুবিয়ে রাখতে হবে, তাহলে মোচার কষ ভাবটা চলে যাবে। এবার আমি সেদ্ধ করার সময় মোচার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মোচাটা নুন জলেই চুবিয়ে রেখেছিলাম সেটা দিলাম, তাই জন্য আমি এক্সট্রা নুন দিচ্ছি না। নুন হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে নিতে হবে। এবার মোচাটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করছি যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এখানে আমি বেশ মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটার গায়ে। আর 10 মিনিটের জন্য আমি মোটামুটি রেখে দিচ্ছি। দেখুন মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এখানে বেশ আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি কেটে, আর মাছের মাথাটাও কিন্তু রেখেছি যেহেতু এটা ফ্রেশ মাছ। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি দুটো আলু এখানে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে আমি এটাকে কিন্তু ভেজে নেব। এখানে আলু ভাজার সময় আমি এখানে সামান্য নুন আর হলুদ ব্যবহার করছি। দেখুন আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে যাতে এই রান্নার সময় রান্নাটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা। যেহেতু আমি অলরেডি মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন আলুটা আমি ভেজে তুলে রাখছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ছিল চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো সব আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা স্লাইস লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি মাছটাকে ভাজবেন না, তাহলে মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখুন হালকা করে এই মাছটাকে নিয়ে ভেজে তুলে রেখে দেবো। মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে ফোড়ন দেব রান্নার জন্য। আর চিংড়ি মাছ ভাজার সময় দেখবেন একটু জল ছাড়বে, হালকা একটু করে টাইম দিলে পরে জলটা কিন্তু টেনে নেবে। এবার আমি তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি, আর দুটো তেজপাতা দিচ্ছি, আর আমি এখানে দেবো 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ একটা সুন্দর, যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তারপর আমি এখানে মশলা অ্যাড করব। মানে প্রথমে আমি দিচ্ছি এখানে টমেটো। আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, মানে একদম কুচি চপচপ করে নিয়ে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে নুন। আর দেখুন এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম, আর এখানে চিনি অ্যাড করবো। যেহেতু একটু মোচা চিংড়িতে একটুখানি মিষ্টি ভালো লাগে, তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 2 চামচ দেবো আমি জিরের গুঁড়ো, আর 1 চামচ আমি আদা বাটা দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখন হালকা তেলটা ছেড়ে আসবে আর একটুখানি জল দেবো আমি এখানে, গরম জল একটুখানি হালকা গরম জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর ভালো করে যখন তেলটা ছেড়ে আসবে তারপর আমি পরের ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি। দেখুন হালকা একটু জল দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে মশলাটা মানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটু জলেগুলো এখানে অ্যাড করতে পারেন। দেখুন এবার আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু হালকা কষিয়ে নিচ্ছি। যখন একটু হালকা কষানো হবে তারপর আমি এখানে সেদ্ধ করে রাখা মোচাটা অ্যাড করব। দেখুন আলু দিয়ে একটু ভালো করে মশলাটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমার মোচাটা সেদ্ধ করে রাখা আছে সেটা আমি এখানে অ্যাড করে দেবো। মোচাটা দিয়েও ভালো করে একটু কষাতে হবে। দেখুন মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নাড়াতে হবে আর মেশাতে হবে। তারপরে আমার এখানে জল অ্যাড করব। দেখুন ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি, মশলাটার সঙ্গে মোচাটা ভালোভাবে মিশে যায়। একটু কষাতে হবে ভালো করে। দেখুন আমার একটু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব জল। এখানে কিন্তু গরম জলটাই অ্যাড করছি। পরিমাণ মতন জল দিয়ে যাতে মোচাটার সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। সেদ্ধ হওয়ার ব্যাপারটা নেই, মানে আলুটা সেদ্ধ হওয়ারই ব্যাপার আছে। মোচাটা কিন্তু অলরেডি সেদ্ধ আছে। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন আমি এখানে রেখে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসছি।
এখানে কিন্তু মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিংড়ি মাছটা অ্যাড করছি। চিংড়ি মাছটা যেহেতু ভেজে রাখা আছে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখুন এখানে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ এইভাবেই আমি একটু রান্না করে নিচ্ছি। তারপর আমাকে রান্নাটা প্রায় হয়ে গেলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে সার্ভ করব। দেখুন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এখানে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা সার্ভ করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আর আপনারা যদি চান কোনো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে মেনশন করবেন, আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।